দেখো টিসিএস রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে 12,000 এমপ্লয়িকে লে অফ করা হবে, মানে প্রায় 2% এমপ্লয়ি টিসিএস এর লে অফ হবে। তো এই লে অফের কারণটা কি? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনকে দেখছি ভিডিও করছে একই জিনিস নিয়ে, যে টিসিএস টাটা গ্রুপ লে অফ করছে 2% এমপ্লয়িকে ডিউ টু এআই এর জন্য নাকি টিসিএস এমপ্লয়িদের জব চলে যাচ্ছে। কিন্তু টিসিএস এর যিনি সিইও কৃতি হোসেন, তিনি কিন্তু বলেছেন এআই এর জন্য জব কিন্তু রিপ্লেস হচ্ছে না, ডিউ টু ডিপ্লয়মেন্ট ইস্যু আর স্কিল মিসম্যাচের জন্য লে অফ করা হচ্ছে। এই লে অফের জন্য কারা স্পেশালি কোন এমপ্লয়ীদের লে অফ করা হবে? যারা মিড লেভেল এবং সিনিয়র লেভেলের এমপ্লয়ি আছে। দেখো যারা বলছো এআই জবকে রিপ্লেস করছে, আমার একটা প্রশ্ন আছে তাদের কাছে, এআই যদি জবকে রিপ্লেস করে তাহলে 2% এমপ্লয়িকে কেন রিপ্লেস করবে? অনলি 2% এমপ্লয়ির জব কেন যাবে লে অফ করা হবে? এআই তার মানে কি 2% অনলি আইটি ইন্ডাস্ট্রিতে তাদের মাথাটা ঢুকিয়েছে? তাহলে আরো বেশি এমপ্লয়ি কেন লে অফ হচ্ছে না? এআই কি এখনো, এআই মডেল কি এখনো পুরোপুরি আইটি ইন্ডাস্ট্রিতে তার মানে এখনো আসেনি? যদি আসে তাহলে সেটা 5%, 10% বা আরো বেশি হতো। অ্যাটলিস্ট 5% হতো, 10% হতো। 5% মানে অ্যাটলিস্টও কম করে 30-40 হাজার এমপ্লয়ি টিসিএস এর লে অফ হতো, সেখানে অনলি 12,000 এমপ্লয়ি মানে 2% অনলি লে অফ হচ্ছে কেন? তো এআই নট দ্য অনলি রিজন। যারা এই ভিডিওটা করছো বা যারা এই ভিডিওটা দেখছো, যারা অ্যাকচুয়াল বিজনেস মডেলটাকে বুঝছো না এবং না বুঝেই আপনারা যারা কমেন্ট করছেন যে এআই জব তুলে নিচ্ছে, এআই এর জন্য চাকরি চলে যাচ্ছে, দিস ইজ নট দ্য অনলি রিজন। হ্যাঁ, এআই এর জন্য জব এখন যাচ্ছে না, কিন্তু 5 বছর পরে অবশ্যই হয়তো অনেকের জব যাবে। কিন্তু এআই কিন্তু এখনো আইটি ইন্ডাস্ট্রিতে সেরকম ভাবে অ্যাপ্লিকেবল হয়ে ওঠেনি বিজনেস মডেলের সব ক্ষেত্রে। ওকে, তো এর পেছনে বিজনেস রিজনটা কি আছে সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। কেন বিভিন্ন, শুধু টিসিএস কেন, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গুগল, মাইক্রোসফটের মতো কোম্পানি, আইবিএম এর কোম্পানিও লে অফ করছে, কগনিজেন্ট, ক্যাপজেমিনি এরাও লে অফ করছে। তো লে অফের কারণটা আপনাকে প্রথমে বুঝতে হবে। তো যে কারণে কোম্পানি লে অফ করে, এক হচ্ছে পারফরমেন্স ইস্যু, দুই হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন অর ল্যাক অফ নিউ প্রজেক্ট, নতুন কোনো প্রজেক্ট ধরো আসছে না বা পুরনো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। থার্ড হচ্ছে কস্ট অপটিমাইজেশন, ফোর্থ হচ্ছে রিস্ট্রাকচারিং অর বিজনেস স্ট্র্যাটেজি চেঞ্জ, ফিফথ হচ্ছে জিও পলিটিক্যাল অর ইকোনমিক চেঞ্জ, সিক্স হচ্ছে ফ্রেশার হায়ারিং পলিসি। তো বিভিন্ন কারণে হচ্ছে লে অফটা হতে পারে। দেখো ফার্স্ট যে কারণটা বললাম, পারফরমেন্স ইস্যু। কোনো এমপ্লয়ি যদি পারফরমেন্স ইস্যু হয়, আন্ডার পারফর্মিং করে থাকে দীর্ঘদিন ধরে, তখন তাকে লে অফের জন্য বলা হয়, সেটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে। সেকেন্ড যে পয়েন্টটা বললাম, প্রজেক্ট কমপ্লিশন বা নতুন কোনো প্রজেক্ট আসছে না। ধরো যে প্রজেক্টে নেওয়া হয়েছিল সেই প্রজেক্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে 1 ইয়ার বা 2 ইয়ার পরে, কিন্তু তারপরে নতুন কোনো প্রজেক্ট আসছে না বা আদার্স কোনো প্রজেক্টের রিকোয়ারমেন্ট নেই, তখন কিন্তু কোম্পানি লে অফ করতে পারে। থার্ড হচ্ছে কস্ট অপটিমাইজেশন। প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি চায় যে তাদের কোম্পানি প্রফিটেবল থাকুক, সো দ্যাট শেয়ার মার্কেটে তাদের নামটা, গুডউইলটা যাতে বজায় থাকে। তো তার কারণেও হচ্ছে কোম্পানি লে অফ করে। নেক্সট হচ্ছে রিস্ট্রাকচারিং অর বিজনেস স্ট্র্যাটেজি। টিসিএস ধরো কোনো বিজনেস আউটসোর্স করলো অন্য কান্ট্রিতে, বা কোনো একটা নতুন টেকনোলজি থেকে আদার একটা টেকনোলজিতে মুভমেন্ট করলো, তখনও কিন্তু লে অফ হতে পারে। নেক্সট হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। ইকোনমিক ফ্যাক্টরের জন্য কিন্তু লে অফ হতে পারে। ইকোনমিক ফ্যাক্টর কিভাবে এফেক্ট করে? গ্লোবাল ইকোনমিক শাটডাউন, ক্লায়েন্ট বাজেট কাট, ভিসা ইস্যু or recession fear can lead to layoff. Last but not the least, fresher hiring policy. তো কখনো কি হয় না, যারা এক্সপিরিয়েন্স এমপ্লয়ি রয়েছে তাদেরকে বার করা হয় এই কারণে, সো দ্যাট জুনিয়র এমপ্লয়িকে যাতে কম স্যালারিতে হায়ার করতে পারে। বিভিন্ন ধরনের কারণ হতে পারে একটা প্রাইভেট কোম্পানি তার এমপ্লয়িকে লে অফ করে। কিন্তু টিসিএস এর ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রিজন নেই 12,000 এমপ্লয়িকে লে অফ করার মতো। না আন্ডার পারফর্মিং আছে, না কোনো বিজনেস স্ট্র্যাটেজি শিফট হয়েছে, না এআই মডেল ইমপ্লিমেন্ট হয়েছে, না কোম্পানি লাস্ট 5 ইয়ার্সে নন প্রফিট মানে লসে গেছে। তো অ্যাকচুয়াল রিজনটা কি সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, যে কি কারণে টিসিএস কিন্তু লে অফ করছে। দুটো রিজন কিন্তু দেওয়া হয়েছে লে অফে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কিল মিসম্যাচ আর সেকেন্ড থিং হচ্ছে ডিপ্লয়মেন্ট ইস্যু। একটা হচ্ছে স্কিল মিসম্যাচ, স্কিল ম্যাচ হচ্ছে না, যে প্রজেক্ট নতুন আসছে তাতে স্কিল ম্যাচ হচ্ছে না, যার জন্য পুরনো এমপ্লয়িকে লে অফ করা হচ্ছে। এই দুটো কারণ দেখানো হয়েছে। অ্যানাদার আর কি কারণ হতে পারে রাদার দ্যান এআই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো ইউটিউবে, ফেসবুকে ডেসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে,